ফের আরজি করে চালু হচ্ছে এমার্জেন্সি মেডিসিন। এমার্জেন্সি বিল্ডিং মেরামতের জন্য এসেছে ফান্ড, এমনটা ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। সিবিআই এর অনুমতির পরই বিল্ডিং সংস্কারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ফের আরজি করে চালু হচ্ছে এমার্জেন্সি মেডিসিন। ফের আরজি করে চালু হচ্ছে এমার্জেন্সি মেডিসিন। এমার্জেন্সি বিল্ডিং মেরামতের জন্য এসেছে ফান্ড, এমনটাই ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুমতির দেওয়ার পরই কিন্তু বিল্ডিং সংস্কারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সিবিআই এর অনুমতির পর বিল্ডিং সংস্কারে সবুজ সংকেত। দু আমরা দেখেছিলাম আরজি কাণ্ডের পরই কিন্তু 14ই অগস্ট ভাঙচুরের ঘটনা ঘটেছিল এবং সেই ভাঙচুরের পর থেকেই কিন্তু অচল ছিল এই এমার্জেন্সি বিভাগ। এতদিন ট্রমা কেয়ার বিল্ডিং এই চলছিল এমার্জেন্সি পরিষেবা। সেই পরিষেবা আবারও চালু হবে বলে ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। সিবিআই অনুমতির পর বিল্ডিং সংস্কারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ফের আরজি করে চালু হচ্ছে এমার্জেন্সি মেডিসিন। আমরা এই বিষয়ে কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে? দেখো স্বর্ণালী, আরজি কর মেডিকেল কলেজের যে পুরনো এমার্জেন্সি বিল্ডিং, আমরা জানি যে 14ই অগস্টের সেই মাঝরাতের যে তাণ্ডব হয়েছিল 2024-এ, তারপর থেকে সেই বিল্ডিং এর এমার্জেন্সি একেবারে অচল হয়ে পড়েছিল। অর্থাৎ সেই তাণ্ডবের পর থেকে যেহেতু সেটা ইনভেস্টিগেশনের কারণে সিবিআই এর আন্ডারে ছিল এবং সেই কারণে সেই এমার্জেন্সি বিল্ডিং এর যেই কাজকর্ম সেই সমস্ত কিন্তু সেই বিল্ডিংটায় ক্যাজুয়ালিটি বিল্ডিং যেটা পুরনো যেটা এমার্জেন্সি সেটা বন্ধ ছিল। অর্থাৎ সেই পুরো লোডটা গিয়ে পড়তো এই যে ট্রমা কেয়ার সেন্টার, অর্থাৎ ট্রমা কেয়ার সেন্টার, সেইখানে সমস্ত রোগীদের নিয়ে আসা হতো। অর্থাৎ যারা মেডিসিন এমার্জেন্সির জন্য আসছে বা যারা অ্যাক্সিডেন্টের জন্য আসছে সবাইকে ট্রমা কেয়ার সেন্টারে এতদিন নিয়ে আসা হচ্ছিল, এতদিন সেইভাবে চালানো হচ্ছিল এমার্জেন্সি। সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল যে এই ট্রমা কেয়ার সেন্টারের ওপর প্রচন্ড চাপ পড়ছিল। এখানে ট্রমা কেয়ার সেন্টারটা এমনিতেই খুব ছোট জায়গা এবং সেই জায়গায় শুধুমাত্র যারা অ্যাক্সিডেন্টে আহত হয়ে এসছে তাদেরকে ট্রমা কেয়ার প্রয়োজন আছে তাদেরকেই নিয়ে যাওয়ার কথা, কিন্তু মেডিসিন এমার্জেন্সির পেশেন্টরাও সেখানেই নিয়ে যাওয়া হতো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পর পর যেটা দুটো ঘটনা ঘটলো আরজি করে হাসপাতালে, তারপর কিন্তু তৎপর হয়ে ওঠে কিছুটা বলা যেতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সেই জায়গায় তাদের বক্তব্য এই সিবিআই এর ইনভেস্টিগেশনের জন্য যেহেতু এই বিল্ডিংটা তাদের আন্ডারে ছিল এবং সেই জায়গাটা থেকে তারা যখন সিবিআই এর থেকে গ্রিন সিগন্যাল কোথাও পেয়েছে, তারপর এখন তাদের কাছে স্বাস্থ্য ভবনের কাছ থেকেও সেই গ্রিন সিগন্যাল এলো। অর্থাৎ খুব দ্রুত চালু হতে চলেছে সেই পুরনো এমার্জেন্সি বিল্ডিং যেটা এতদিন বন্ধ হয়েছিল এবং সেখানে এমার্জেন্সি মেডিসিনের যেই ফ্যাসিলিটিস যেই সেটা পুরোপুরি কার্যকরী হওয়ার জন্য 1 মাসের মধ্যে চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের কাছে বরাদ্দ টাকা এসেছে এবং সেটার দ্রুত সেটা নিয়ে তাদের মিটিং চলছে। পিডব্লিউডি তার সাথে সাথে বিভিন্ন অন্যান্য যে দপ্তরের আধিকারিকরা রয়েছে তাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের ইতিমধ্যেই কথা হয়েছে বলে তেমনটাই দাবি এবং খুব দ্রুত কিন্তু সেই এমার্জেন্সি বিল্ডিং এবং এমার্জেন্সি মেডিসিন যে পুরনো সেই বিল্ডিং এর সেই জায়গা সেটা কিন্তু চালু হতে চলেছে আরজি কর মেডিকেল কলেজের, এমনটাই দাবি কর্তৃপক্ষের। ধন্যবাদ তোমায় রমিত। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম চিকিৎসক সতোষী চট্টোপাধ্যায়ের সঙ্গে। কি জানিয়েছেন তিনি, শুনুন। হ্যাঁ, আমাদের যেটা প্ল্যানিং সেটা হচ্ছে আমরা আরজি করের যখন মেন গেট দিয়ে ঢুকছি ঠিক ডান দিকে আমাদের যে বিল্ডিং সেটিকে আমরা আগে বলতাম মেডিসিন এমার্জেন্সি। তো এই বিল্ডিংটি দিন ধরে আমরা ইউজ করতে পারিনি বা বন্ধ ছিল। তো এটা গতকাল সিদ্ধান্ত হয়েছে এবং অলরেডি আমরা রিকুইজাইড ফান্ডও পেয়েছি
যে ওই এমার্জেন্সি বিল্ডিং পুনরায় শুরু করার জন্য, এবং তার জন্য যে পিডব্লিউডি, সিভিল, ইলেকট্রিক্যালের যে রিকুইজাইট ফান্ডস বা তার সঙ্গে ইকুইপমেন্টস, ফার্নিচারের যে ফান্ডস, সবই আস্তে আস্তে চলে এসেছে বা কিছু কিছু পোর্শন ইন প্রোগ্রেস আসছে। এবং আমরা মনে করছি যে আমরা যেটা প্ল্যানিং যেটা হচ্ছে যে আমরা আগে যে পুরো জায়গাটা পরিচ্ছন্ন করব, তার ফলে যা ইম্পর্টেন্ট যদি কোনো কিছু থাকে আমরা সেটাকে রিট্রিভ করে আমরা উইদিন আ ডেজ আমরা পিডব্লিউডি, সিভিল এবং ইলেকট্রিক্যালের কাজ শুরু করে দিচ্ছি। এবং আমরা মনে করছি উইদিন আ মান্থ আমরা এই এমার্জেন্সিকে ঠিক আগের মতন আবার আমরা শুরু করে দিতে পারবো। তার ফলে কি সুবিধা হবে, আরজি করে ঢুকে যেটা ম্যাক্সিমাম লোড আমাদের এমার্জেন্সির, এই লোডটা আবার সেই এমার্জেন্সি বিল্ডিং এ যাবে। এবং যারা ট্রমার পেশেন্ট, প্রকৃত যারা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনোভাবে তারা ট্রমাটিক কোনো ব্যাপারে যে কোনো ফিজিক্যাল ইনজুরি হয়েছে, তাদেরকে আমরা একদম তাদের ট্রমা কেয়ারে দিই। আরজি করে ফের চালু হচ্ছে এমার্জেন্সি মেডিসিন। ইতিমধ্যে এমার্জেন্সি বিল্ডিং মেরামতের জন্য এসেছে ফান্ড। সিবিআই এর অনুমতির পরই বিল্ডিং সংস্কারে সবুজ সংকেত দেওয়া হলো। 2024-এর 14ই অগস্ট ভাঙচুরের পর থেকে অচল এমার্জেন্সি। এতদিন ট্রমা কেয়ার বিল্ডিংয়েই চলছিল এমার্জেন্সি পরিষেবা, আর এবার আবারও চালু হবে এই এমার্জেন্সি মেডিসিন বিভাগ। আবারও সাধারণ মানুষ তারা এই পরিষেবা পাবেন। আমরা দেখেছিলাম 2024-এর 9 অগস্টের যে ঘটনা আরজি করে, এবং তারপরেই কিন্তু এই ভাঙচুরের ঘটনা ঘটেছিল 14ই অগস্ট। 2024-এর 14ই অগস্ট ভাঙচুরের পর থেকেই অচল হয়ে যায় এমার্জেন্সি। এখানে ফের চালু হচ্ছে এমার্জেন্সি মেডিসিন। কথা বলবো এ নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা তথা রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষের সঙ্গে। অতীন বাবু, আমরা দেখতে পাচ্ছি ফের আরজি করে চালু হতে চলেছে এমার্জেন্সি মেডিসিন, এবং তার জন্য ফান্ডও এসেছে। সিবিআই এর অনুমতির পর বিল্ডিং সংস্কারে সবুজ সংকেত, কিভাবে দেখছেন আপনি? আমি গতকাল এই বিষয়টা নিয়ে মানে বিষয়টা নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, এবং আমাকে গতকাল প্রিন্সিপাল এবং রাজ্যিকরের সাথে আধিকারিকদের সাথে গতকালের ঘটনা নিয়ে, পরশুদিনের ঘটনা নিয়ে যে মিটিংটা হয়েছিল, সেই মিটিং এ বিভিন্ন আলোচনার মধ্যে উঠে এসেছিল যে এমার্জেন্সি বিল্ডিংটা 2024-এর 14ই আগস্ট ভান্ডালিজমে ভাঙচুর হওয়ার পর তারপর থেকে ইমার্জেন্সি বিল্ডিংটা বন্ধ, এবং নেক্সট এমার্জেন্সি তৈরি করা হয়েছিল ট্রমা কেয়ার বিল্ডিং এ। সেখানে প্রায় 5,000-6,000 পেশেন্টের চাপ, সেইটা 7 জনই কিছু অব্যবস্থা চোখে পড়ছে। তাই ইমিডিয়েট এমার্জেন্সি ওইটা খোলার ব্যবস্থা করতে, কারণ সিবিআই ইতিমধ্যে জানিয়েছে যে আমাদের আর কোনো বাধা নেই ওটা খুলতে। তো ওইটা রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করে স্বাস্থ্যমন্ত্রীর অনুমতি লাগবে। তো আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রী দপ্তরের ব্যক্তিগত সচিবকে ফোন করে বিষয়টা জানাই, এবং মুখ্যমন্ত্রীর অনুমতি যাতে দ্রুত পাওয়া যায় তার জন্য ওনাকে অনুরোধ করি। উনি মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে স্বাস্থ্য ভবনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর অফিস থেকে, যেটা ইমিডিয়েট খোলার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার স্বাস্থ্য ভবনটাতে নেয়। আমাকে প্রিন্সিপাল সেক্রেটারি স্বরূপ নিগম ফোন করে জানান যে আমরা এটা কাল থেকেই প্রিন্সিপালকে অনুমতি দিয়ে দিয়েছি, যাতে কাল থেকেই কাজ করে ওটাকে চালু করার ব্যবস্থা করে, এবং ওটা চালু করতে যে অর্থের প্রয়োজন হবে সেটা স্বাস্থ্য ভবন দেবে। ধন্যবাদ আপনাকে অতীন বাবু।